হ্যালো, আসসালামু আলাইকুম ব্যাস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা করব হচ্ছে ক্লাস 7 এর 4.1 অনুশীলনী। তো আমরা আগের ক্লাসে যেহেতু অনুশীলনী 4.1 এর সব উদাহরণ শেষ করেছিলাম, তো আজকে আমরা করব হচ্ছে অনুশীলনী থেকে শুরু করব। অনুশীলনী একদম ফার্স্ট থেকে শুরু করব। তো ফার্স্টে 1 নম্বরে আছে হচ্ছে হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। আচ্ছা দেখো, প্রথম রাশিকে যদি আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে যাই, অনুশীলনী 4.1 অনুশীলনী 4.1। আচ্ছা, একদম ফার্স্টে কি 1 নাম্বার, 1 নাম্বারে কি দেওয়া আছে? 1 নাম্বারে দেওয়া আছে 3ab, কমা 4 3ab, 4aq এটাই তো দেওয়া আছে 3ab, 4aq। আচ্ছা, এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই দেখো, পরের লাইন এমনি করে দিলাম, 3ab আছে, লিখলাম 3ab। আচ্ছা, তারপরে কি কমা আছে না, কমার জায়গায় শুধু কি বসাবো? গুণ বসাবো, বসাইলাম। 4 আছে, 4aq। দেখো আমরা কি করছি, এখানে আমরা জটিল কিছুই করি নাই, কিছুই করি নাই। 3 আছে, 3ab লিখছি, কমার জায়গায় শুধু কি বসাই দিছি? গুণ বসাবো, গুণ করে দিছি। কি করতে বলছে? গুণ করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে না? তার জন্য আমরা কি করে দিছি? গুণ করে দিছি। আচ্ছা দেখো, গুণ মানে কি? গুণ করা। তাহলে এর সাথে এটা পুরাটা আমরা কি করবো? গুণ করবো। তাহলে এখানে 3 আছে, এখানে 4 আছে, 3 আর 4 গুণ করে কত হয়? 3 4 12। তাহলে 3 এর সাথে 4 গুণ করে কত হয়? 12 হয়। 3 এর সাথে 4 গুণ করে কত হয়? 12 হয়। এই লিখলাম 12। 3 এর সাথে 4 এর কাজ শেষ। এখানে একটা এ আছে গুণ, এইখানে 3টা আছে, তাহলে এ গুণ aq। কি? এ গুণ aq, এ গুণ aq। তাহলে এইখানে এ আছে 3টা, আরেক জায়গায় আছে কয়টা? এইখানে এ আছে 3টা, আরেক জায়গায় আছে কয়টা? 4টা। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এ কয়টা হবে? এ কয়টা হবে? এখানে 3টা আছে, এখানে একটা আছে, তাহলে এখানে এ কয়টা হবে? 4টা। a টু দি পাওয়ার 4। তো লিখলাম a টু দি পাওয়ার 4। এখানে b একটা আছে, এই সাইডে কোনো b নাই, তাহলে শুধু b হবে, তাহলে লিখে দিলাম b। তাহলে এটা আমাদের কি? অ্যানসার। এটা আমাদের কি? অ্যানসার। এখন আমরা যাব হচ্ছে 2 নম্বরে। কয় নম্বরে? 2 নম্বরে। আচ্ছা, 2 নম্বরে কি বলছে দেখো, 2 নম্বরে বলছে 5xy, 5xy, 6az, 6az। তো এইখানে আমরা কি করবো? এই যে 5 আছে, 6 আছে, তার মানে কি? এটা আমাদের কি করতে বলছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে বলছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে বলছে? দ্বিতীয় রাশি দ্বারা গুণ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে বলছে? গুণ করতে বলছে। তাহলে কমার থেকে শুধু গুণ বসে দিব, তাহলে 5xy গুণ 6az। তাহলে কি আছে? 5xy গুণ 6az, তাই তো? আচ্ছা দেখো, 5xy গুণ 6az, তাহলে az দিলাম। 5 এর সাথে 6 গুণ করলে কত হয়? 5 গুণ 6, 5 6 কত হয়? 30, 5 6 কত হয়? 30। তাহলে 5 এর সাথে 6 গুণ দিছি, তাহলে কত হয়? 30। এখানে একটা x আছে, এই সাইডে কোনো x নাই, তাহলে x কয়টাই হবে? একটাই হবে। এখানে y আছে, এই সাইডে কোনো y নাই, তাহলে y কয়টাই হবে? একটাই হবে। এইখানে a আছে, এই সাইডে কোনো a নাই, তাহলে a কয়টা হবে? একটা হবে। এখানে z আছে, এই সাইডে কোনো z নাই, তাহলে z কয়টা হবে? একটাই হবে। এটাই আমাদের কি? অ্যানসার। এই সাইডে ধরো এখানে x আছে, এখানে আরেকটা x ছিল, তাহলে কি লিখতাম? x গুণ x। তাহলে x কয়টা? x এর উপর গুণ থাকলে উপরে, আর যদি x যোগ x থাকতো তাহলে লিখতাম 2x। একটা যোগ একটা x, একটা x কয়টা? x, 2x। যদি যোগ থাকে সেক্ষেত্রে লিখতাম 2x, আর যদি গুণ থাকে তাহলে x এর উপরে তত দিব। বুঝা গেছে? আচ্ছা দেখো,